দিনাজপুরের খানসামায় এই গ্রামে ১২০টি জেলে পরিবারের ৩০ বিঘা জমির বোরো ধান নষ্ট করেছে প্রতিপক্ষ লোকজন। রোববার ২৬শে জানুয়ারি দিবাগত রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দাসপাড়া আত্রাই নদীর চরে এই ঘটনাটি ঘটে। জানা যায়, গভীর রাতে পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিচপাড়া ইউনিয়নের ভোগডোমা এলাকার কয়েকটি পরিবার এই দুর্ঘটনাটি ঘটায়। বর্তমান জেলেদের এখন অবসর সময় কাটছে, তাই পরিবার পরিজন মিলে নদীতে ধান চাষ করে জীবিকা নির্বাহ করছে স্বাধীনতার পর থেকেই ১২০টি পরিবার। ধানের চারা রোপণের ২০ দিন পর ওয়া উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এর আগে দুই উপজেলার নদীর সীমানা নিয়ে চলেছিল নানান জটিলতা। এরপর দুই উপজেলার প্রশাসনের মাধ্যমে নদীর উপরে সীমানা নির্ধারণ করার পরেও এই ঘটনাটি ঘটে। আজ গাড়িবার 10 দিন হতে কালকে রাতের মধ্যে আসিয়া এইগুলা সব কিছু উঠে দিছে ওই মহদ্দিনের ঘর। এই বিষয়ে অভিযুক্ত বিষয়ে প্রতিপক্ষ রহিমউদ্দিন বলেন, ২০০৭ সালে তাদের সঙ্গে তাদের একটি ঝামেলা হয়। এর পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার ও গণমান্য ব্যক্তিবর্গদের পরামর্শে মামলাটি উঠিয়ে নেওয়া হয়। এছাড়াও তারা একটি লিখিত দেয় সেই নদীতে আর আসবে না। এ বিষয়ে পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফজলে হেলাই বলেন, তাদের নিয়ে দুই উপজেলার প্রশাসন নিয়ে বসে একটি সমাধান করা হবে। এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কামরুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে জেলায় আলোচনা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাধান দেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি সমাধান না হয় তাহলে জরিপ অধিদপ্তরের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হবে। সুজন শেখ, খানসামা, দিনাজপুর।